শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিবে। তো আপনারা জানেন গত কয়েকদিন অর্থাৎ দেখা যায় 16 তারিখের পর থেকে দেশের পরিস্থিতির ওপর বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর সকল কার্যক্রম বন্ধের একটা নোটিশ প্রকাশ করেছিল। তো প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিশটি কবে দিবে। তো এটিও বলে দিব। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা। তো এর মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, তো যেটি না বললেই নয়, সেটি হলো অনার্সের দ্বিতীয় পর্যায়ের আবেদনের সুযোগ কিন্তু দিয়েছিল। যারা প্রথমে আবেদন করতে পারে নাই, প্রাথমিকভাবে যারা আবেদন করতে পারে না, তাদের কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে। তো এই আবেদনের শেষে দ্বিতীয় পর্যায়ে যে আবেদন অনার্সে চলছিল, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলছিল। তো এই আবেদনের শেষে কিন্তু আপনাদের কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু প্রকাশ হওয়ার কথা রয়েছে। তো দ্বিতীয় পর্যায়ের যে আবেদন প্রক্রিয়া চলছিল, সেটিও কিন্তু 15 তারিখের পর আবেদন শেষে বন্ধ হয়ে যায়। তো 16 তারিখ থেকে দেখা যায় সকল ভার্সিটি, স্কুল, কলেজ কিন্তু সব কিছু বন্ধ করে দেওয়া হয়। তারপরে সকল কার্যক্রম কিন্তু স্থগিত থাকে। তো আমরা একটু অনার্সের দ্বিতীয় পর্যায়ে যে আবেদনের নোটিশটি, এটি আমরা দেখে নেব, তাহলে আমাদের বিষয়টি বুঝতে আরও সহজ হবে। তো চলেন আমরা সেটি একটু দেখে নিই। দেখলে কিন্তু আমাদের বিস্তারিত আমরা জানবো, এবং এটি আমাদের জানার একটি বিষয় রয়েছে এই নোটিশ থেকে। তো এটা কিন্তু আপনারা দ্বিতীয় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন দেখতে পাচ্ছেন অনার্সের। তো এটা কিন্তু যাদের দ্বিতীয় পর্যায়ে সুযোগ দেওয়া হয়েছিল, অনলাইনে যারা আবেদন করেন নাই প্রাথমিক আবেদন, প্রথমে যারা অনার্সের আবেদন করেন নাই তাদের কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু আবেদনের দ্বিতীয় পর্যায়ে কিন্তু অনলাইনের আবেদন চলছিল কিন্তু 15 তারিখ পর্যন্ত। তো 15 তারিখ থেকে যেহেতু দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি নোটিশ প্রকাশিত হয় যে সকল কলেজগুলো বন্ধ থাকবে, এরকম একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছিল। তো আপনারা জানেন কিনা সঠিক জানি না, তবে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সকল কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ বন্ধ থাকবে, এরকম একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়। তো যারা কলেজে গিয়ে আবেদন করার পরে টাকা জমা দিয়েছেন, তাদের কিন্তু কার্যক্রম শেষ। তারপরে এখানে লেখা আছে দেখেন 4 নম্বরে, যে কলেজ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে যে ওয়েবসাইটে তারা কি যে একটা 225 টাকা হারে যে সংশ্লিষ্ট খাতে তারা যে সোনালী ব্যাংকের মাধ্যমে যারা জমা দিবে, এই কার্যক্রম কিন্তু 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত কিন্তু এটা সময় ছিল। তো 21 তারিখ থেকে 24 তারিখ কিন্তু একটা কোটা আন্দোলনের বিষয়ে দেশের পরিস্থিতির ওপর বিবেচনা করে কিন্তু এটা তারা করতে পারেনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে কিন্তু তারা এই কার্যক্রমটি করতে পারেনি। তো সেক্ষেত্রে সকল কার্যক্রম কিন্তু স্থগিত ছিল। তো এখন কথা হচ্ছে যে দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিবে। তো এখন মূলত যে বিষয়টি এখানে দেখা যায় 16 তারিখের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু স্থগিত। তো সেক্ষেত্রে দেশের পরিস্থিতি এখনও কিন্তু প্রায় দেখা যায় যে স্বাভাবিক হয়নি, মোটামুটি একটু স্বাভাবিক হতে শুরু করেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সকল কার্যক্রম তারা যে স্থগিত করেছে, এই বিষয়ে পরবর্তীতে তারা একটি নোটিশ প্রকাশিত করবে যে কবে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুলবে এবং কার্যক্রম শুরু করবে, তারা কিন্তু একটি নোটিশ কিন্তু প্রকাশিত হবে। তো নোটিশ প্রকাশিত হওয়ার পরে এই যে দ্বিতীয় পর্যায়ের যে আবেদন, এই দ্বিতীয় পর্যায়ের আবেদনের যে রেজাল্ট, এই রেজাল্ট প্রকাশ হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ প্রকাশিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে খুলবে। তারা এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে দেখা যাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিশ প্রকাশিত হবে, এবং এই নোটিশ প্রকাশিত হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছিল তাদের একটি রেজাল্ট বের হবে। তো রেজাল্ট বের হওয়ার পরে আপনাদের কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু নোটিশ প্রকাশিত হবে। সুতরাং বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আরেকটি নোটিশ প্রকাশিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেগুলো কলেজ রয়েছে এগুলো কলেজ খুলবে, এবং খোলার পরেই 2 থেকে 3 দিন পরেই দেখা যাবে যে এটার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। 2 থেকে 3 দিন পর দ্বিতীয় পর্যায়ের রেজাল্টটি প্রকাশ হবে, এবং প্রকাশ হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের কিন্তু নোটিশ প্রকাশিত হবে, এবং তখন দ্বিতীয় রিলিজ স্লিপে আপনারা আবেদন করতে পারবেন। তো মূলত এটি ছিল বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম আপডেট ভর্তি বিষয়ে তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।